নমস্কার, কেমন আছেন সবাই? ঐশীস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। এখন বাজে সকাল 9:30। আমি একটু আগে ঘুম থেকে উঠে কিন্তু আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। অ্যান্ড যারা যারা জানো, ইয়েস, ইটস মাই বার্থডে টুডে। ইটস 20th of September। ছোট থেকে যদি বলি, একটু আমার কোনোদিনও জন্মদিন সেলিব্রেট হয়নি, বিকজ আমাদের বাড়িতে করতে নেই। বাট ছোট থেকেই না, আমার বলে না, যেটা যারা পায় না তাদের সেটার উপর অবসেশন বেশি থাকে। তো আমার ছোট থেকে জন্মদিন নিয়ে না ভীষণ একটা অবসেশন কাজ করে। মানে কি করব সেই দিনটাতে, লাইক আমি ভীষণ এক্সাইটেড থাকি। তবে এইবারের জন্মদিনটা একটু অন্যরকম। লাইক জানি না কেন সেরকম মন থেকে সেরকম এক্সাইটমেন্ট খুব একটা কাজ করছে না। তো এইবারে সেরকম কিছু একটা আর কি এক্সাইটমেন্ট কাজ করছে না। তো তাও আর কি সারাদিনে কি করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ফেসটার কেমন গ্লো এসছে তোমরা জানিও। গ্লোয়ের সাথে সাথে একজন আনওয়ান্টেড গেস্টও চলে এসছে। ইয়েস, তোমার কোনো স্পেশাল ওকেশনে এরা থাকবেই। তো আজকে সেরকম কিছু প্ল্যান নেই। কালকে একটা ছোট্ট মোটো প্ল্যান আছে, কিছু ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে, খুব ঘরোয়া ভাবে। তো চলো সবটা তোমাদের সাথে শেয়ার করব, সারা দিনে কি হচ্ছে না হচ্ছে। তো স্টে টিউনড উইথ মি, দেখতে থাকো, সাথে থাকো। চান করে বেরোলাম। আজকে নতুন আউটফিট, মানে এটা একটা দেখেছো ভায়োলেট কালারের একটা টপস পরি, তো একটা রেড কালারেরও ছিল, আগে ভিডিওতে দেখিয়েছিলাম, ওটা একদম নতুন ছিল ওটা। আর এই দেখো প্যান্টটা পরেছি, এটা বাবা এনে দিয়েছে, আমি বাড়িতে তো এরকম হাফ প্যান্টই পরি। চান করে বেরোলাম, মেঘ করছে আকাশে। আর আমার জন্মদিনের দিন কোনোদিন বৃষ্টি হবে না এরকম হয় না। এবারে সকাল থেকে মেঘ ছিল বলে আমি ভাবছিলাম যে কি হলো হঠাৎ, মানে রোদ্দুর ছিল বলে, সরি। তো এবার লাঞ্চ করব। মা যাচ্ছে পাসপোর্ট অফিস, মায়ের পাসপোর্টটা ডিলে হয়ে গেছিলো, হয়নি। আমারটা এসে গেছে, তোমাদের দেখাচ্ছি। আরও একটা কথা, রেড, অল আউটফিটস রেড, নেল রেড। তো প্লিজ, ইভেন কি কালকে আমি পেডিকিউর করেছি, সেটাও অলমোস্ট ম্যাজেন্ডা ঘেঁষা। সে নিয়ে কারোর কোনো নেই, বিকজ আমার রেড কালার ইজ নট লাইক স্যুট করে না অত। বাট নেলসগুলোও করেছি আনফর্চুনেটলি, কারণ কি আমি একটা সাটল কালার চাইছিলাম, তো তাই এটা একদম চেরি রেড লাগছে এখানে, বাট এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটু ব্রাউনিশ রেড। ক্যামেরায় আই ডোন্ট নো, পুরো চেরি রেড লাগছে। টি শার্টটাও তাই, টি শার্টটা আমি হঠাৎ করে পছন্দ হয় কিনে ফেলি, কোনো মানে ইন্টেনশনালি যে আমি ম্যাচিং অল এরকম কোনো ব্যাপার নেই। তো তার জন্য শেয়ার করে দিলাম, মনে হলো। চলো তাড়াতাড়ি লাঞ্চটা করো। এই তো রেডি হয়ে গেছি, দুপুর থেকে একটু রেস্ট করছিলাম, তো কোনো ভিডিও আমি শুট করিনি। আর একদম সিম্পল, যেটা মানে একদম সিম্পল, একদম কমফি একটা ক্লোথ পরেছি। ওখানে গিয়ে সেরকম হলে চেঞ্জ করে নেবো। আমি তোমাদের আগেও বলেছি সেরকম কিছু প্ল্যান নেই আজকে, তো নিয়ে নিয়েছি জামা কাপড়, যদি মনে হয় আজ কিছু হবে তো জাস্ট চেঞ্জ করে নেবো। তো চলো একটু পরেই বেরোবো, জামা কাপড় গুছিয়ে নেবো। কিছু জিনিস এখানে অলরেডি আমি গুছিয়ে রেখেছি, আর কিছু আছে বাকি, গুছিয়ে নিয়ে বেরোচ্ছি। এই তো বেরিয়ে গেছি, একটা র্যাপিডো করে নিয়েছি। হাতে অনেক জিনিসপত্র ছিল, তো ব্যাগটা ছিল একটা ব্যাগ, তো তাই জন্য র্যাপিডো করে নিয়েছি। আর এখান থেকে হয়তো 2-10 টাকা বেশি পড়ে, কিন্তু একদম আমার বাড়ি থেকে র্যাপিডো করে ওদের ফ্ল্যাটে চলে যাওয়া যায়। না হলে পরে অনেকটা হেঁটে যেতে হয়, দেন অটো, দেন আবার নাবো, আবার কিছুটা হেঁটে অটো, তারপরে আবার নেবে, আবার হেঁটে যাও, অনেকটা। তো ওই জন্য আমি কিন্তু এখানে মানে আমি একটা আর কি র্যাপিডো করে নিলে তাড়াতাড়ি পৌঁছতে সুবিধা হয়ে যায়। এই তো যাচ্ছি। আর প্রত্যেক বছর বৃষ্টি হয়, এবছর মানে আমিও খুব অবাক যে আমার বার্থডেতে এবছর কোনো বৃষ্টি নেই, জানি না। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি। চলো এবার ফ্ল্যাটে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। এখানে দিশা রেডি হচ্ছিল,
আমি এই দেখো আমার যে সালোয়ারটা পরেছি একটু লুজ ফিট, কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। দিদা দিয়েছে, নতুন গিফট করেছে আমাকে পুজো আর জন্মদিন পারপাসে। তো দিদা বললো পুরনো পরবি কেন, এটা পরেই কেক ফেক কাট। তারপরে আমি আর সায়ন একটু বসেছিলাম সোফায়, একটু কথা বলছিলাম। এ দেখো আমি আমার পাটা দেখাচ্ছি, কি সুন্দর লাগছে না? আমি না নখ নিয়ে ভীষণ অবসেসড, এত মানে ভালো করে আর কি শেপ করে দিয়েছে নখটা, দেখছিলাম। তারপরে কথা বলতে বলতে মেজদাদা গিয়েছিল এক জায়গায়, মেজদাদা এলো, মেজদাদা কিছু ছিলই দুপুর থেকে। তো মেজদাদা আসার পর আমি এখানে ঘুরছিলাম আর কি, সেরকম তো আজকে কিছু ছিল না, কেউ আসার মতো নেই। এখানে অলোক কাকু বসে, এটা হচ্ছে দিশার বাবা। তারপর দিশা এখানে চা করছিল, আমি বললাম কি করছিস দেখি, তোকে একটা ভিডিও করি। তো ও এমনি ওর সাথে ইয়ার্কি মারছিলাম, তো বলছে এই দেখো আমি চা করছি। তো চা করে সবাইকে একটু একটু করে দিচ্ছিল, চা ছাকছিল, তাই আমি সেই ভিডিওটা করছিলাম। আমাকে বলছে যে তুমি সবই ভিডিও করবে। তারপরে দেখো কেক এনেছে, এটা একটা খুব সুন্দর ফ্লেভারের, আই থিঙ্ক আলমন্ড হানি ফ্লেভার, ঠিক বলতে পারবো না। কেকটা অনেক বড় ছিল, দিদা নিয়ে এসছে, দিদারই দেওয়া কেকটা। আর একটা পার্টি পপারটা ফাটানো হয়নি, পার্টি পপারটা রয়ে গেছে। একটু আমাকেও দেখাচ্ছি, দেখো পুরো রেডি হয়ে, ভালোই লাগছিল, মানে আমার তো অবশ্যই নিজেকে নিজে খুব ভালো লাগে। তো যাই হোক, সব করে আমরা এখানে কেক ফেক সাজানো চলছে, তখনও কাটা হয়নি। এই যে এদের দুই ভাইকে ডাকছিলাম কি চল কেক কেটে নি, অ্যান্ড দে আর লাইক ডেড, অ্যাক্টিং করছে। তো বলছে দাঁড়া যাচ্ছি, তখন না বার্থডের গান, আর এখানে সবাই মিলে দেখো দিদা, অলোক কাকু, আন্টি, তো এই তো আর কি। তারপরে দিশাকে বলছি তুই ভিডিওটা কর, আমি কেকটা কাটি, আর আজকে আমাকে দেখতে পাবে তোমরা। ইয়েস, আমি অন্যর ভিডিও করি, আজকে কিন্তু তোমাদের ফুল ইটস মাই বার্থডে, ইটস মাই ডে। লিপস্টিক পরেছিলাম, বাট আমি জানি না এখানে লিপস্টিকটা পুরো স্কিন টোনের সাথে ম্যাচ করে গেছে, অতটা বোঝা যাচ্ছে না। তো এই তো কেক কাটছি, সবাইকে খাওয়াচ্ছিলাম কেক, সবাই মিলে খেলাম, আন্টিকে খাওয়ালাম। সবাইকে এখানে কেক খাওয়াখাওয়ি চলছিল, বেশ ভালো লাগে না এই মোমেন্টসগুলো? আমার তো ভীষণ ভালো লাগে। আবার আমাকেই মির্জাদা পুরো কেকটা খাইয়ে দিয়েছিল, তারপরে আমি এরকম ভিক্টরি দেখাচ্ছিলাম, কি চিজ। এই তো কেক কাটাকাটির পর্ব শেষ, এবার হচ্ছে কেক ডিস্ট্রিবিউশনের টাইম। আন্টি এখানে কেটে কেটে দিচ্ছিল, বেশি কেউ তো নেই, পুরো কেকটাই রয়ে গেছে। তো আমি দিচ্ছিলাম ওদেরকে গিয়ে কি চলো মেজদাদা নাও, তারপরে একে দিচ্ছিলাম, সায়নকে দিচ্ছিলাম কি এই নাও। তো এই আর কি সবাইকে দেওয়া দিবি হচ্ছে কেক। রাজাদার আসার কথা ছিল, কিন্তু রাজাদা আসতে পারেনি কাজের জন্য। তারপরে সায়নকে দিচ্ছিলাম, ও খুব একটা কেক খেতে পছন্দ করে না, বাট দেখলাম ও এই কেকটা খেয়েছে, ভালো লেগেছিল। তারপরে আন্টির সাথে কিছু জোগাড় করছিলাম, কিছু স্টার্টার্সের প্রিপারেশন হয়েছিল। এখানে ফ্রাইড প্রন আর চিকেন উইংস হয়েছিল, ওটাই খাচ্ছিলাম, আমরা গল্প করছিলাম, সবাই মিলে বসেছিলাম, খাওয়া দাওয়া চলছিল। দেখো খুব টেস্টি হয়েছিল জানো তো, উইংসটা এরকম ফ্রাই করে আর রসুন পেঁয়াজ দিয়ে টস করা। তোমাদের রেসিপিটা আমি দেখাবো অবশ্যই, খুব টেস্টি হয়েছিল। আমি তোমাদেরকে না একটা ভিডিও করে থাকতে পারলাম না আমি যখন খাচ্ছিলাম, তাই তোমাদের দেখালাম যে এত টেস্টি হয়েছিল। তো সবই আন্টি করেছিল, মানে সায়নের মা আন্টি সমস্ত জোগাড় করেছিল, সমস্ত একার হাতে, একটু হেল্প এদিক ওদিক দিয়ে, বাট সমস্তটা একার হাতে জোগাড় করেছিল। তারপরে রাত্রির ডিনারে কী আছে তোমাদের একটু শেয়ার করি।
দেখো ডিনারে হচ্ছে গরম গরম কিন্তু মাটন বিরিয়ানি, আলু আর মাটন বিরিয়ানি। এখানে বিরিয়ানিটা আমরা প্রায় খেয়ে থাকি, তো তাই খাওয়া দাওয়া হচ্ছিল। তারপরে না আমরা একটু নিচে যাচ্ছিলাম। নিচে গিয়ে আসলে এখানে মেজদাদা আর দিদা ওরা না বাড়ি চলে যাচ্ছিল রাত্রিবেলা, তো ওদেরকেই সি অফ করার জন্য আর কি আমরা নিচে গেছিলাম। আর এই সময় না প্রচণ্ড ঝড় উঠেছিল, প্রচণ্ড। দেখো ওদের ওখানে গাড়িও চলে এসছে, মেজদাদা আর দিদা বাড়ি চলে যাচ্ছে। মেজদাদার আসলে পরের দিন পুচকুটার 21 ষষ্ঠী আর কি, তো তার জন্য এই যে ওরা, মেজদাকে বলছিলাম খুব টেনশনে, আসলে অনেকটা রাতও হয়েছিল। তারপরে আর কিছুই নাই, এসে ডিনার করে নিলাম। তো ব্যাস ডিনার করছি, খাওয়া দাওয়া। এখানে সায়ন ডিনার করছিল, দিশা বসেছিল, আমি এখানে খেয়ে নিচ্ছিলাম একদম ঝটফট করে। চেঞ্জ করে নিয়েছি, এখন খাওয়া দাওয়া চলছে, তো চলবে। তো আজকে ব্লগটা এই অবধি এখানেই শেষ করছি। কিছু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। টিল দেন স্টে টিউনড। আর কালকে কিছু নিয়ে আবার আসছি।